শাটল ট্রেনে বই হাতে একদিন তারা এসেছিল সোনালি ভবিষ্যতের আশায়। আজ তারা ফিরে যাবে সনদের আলো হাতে। এই রোদেলা দিনে স্নাতক সমাবর্তনে সনদের উপর খোদাই কালো নাম উঠবে ইতিহাসের পাতায়। ২৫০০ একরের ক্যাম্পাস জুড়ে বর্ণিল রং ছুঁয়েছে শিক্ষক, শিক্ষার্থী আর অভিভাবকদের। এই ২৩,০০০ মুখের ভিড়ে জমা হওয়া ২৩,০০০ গল্প আজ পূর্ণতা পাবে গাউনার টুপি খোলার উচ্ছ্বাসে। এ গল্পে আছে আগামী দিনের বিজ্ঞানী, কবি, সাহিত্যিক, সরকারি বেসরকারি কর্মকর্তা কিংবা উদ্যোক্তা। দীর্ঘ ৯ বছর পর সমাবর্তন, এটার জন্যই মূলত এত বেশি উচ্ছ্বাস। এত বছর পর সমাবর্তন, আমরা ফ্রেশ গ্র্যাজুয়েট, রিসেন্ট বের হয়েছি, তো আমাদের জন্য এটা আরো বেশি স্বপ্নের মতো। অনেক বছর পরে বন্ধুদের সাথে এসে প্রায় চঞ্চলতা ক্যাম্পাসে সবাই মিলিত হয়েছি। এত কনভোকে একসাথে, আসলে এটা পুরোই আনএক্সপেক্টেড আমাদের কাছে। আমরা অনেক আনন্দিত। আশা করব যেন ২ বছর ১ বছর পরই কনভোকেশনটা যেন হয়। শিক্ষকদের আশীর্বাদ, বন্ধুদের ভালোবাসা আর ক্যাম্পাসের প্রতিটি ধূলিকণাও সাক্ষী এই বিদায়ের কিংবা নতুন শুরুর। আর সে যাত্রায় সবাই আশীর্বাদ আর সাহস পেয়েছেন একজন নোবেল জয়ীর। এ বিশ্ববিদ্যালয়ের আগের শিক্ষক ডক্টর ইউনুস এখন দেশের প্রধান উপদেষ্টা। তার আগমন আগামীর সম্ভাবনায় তাই যোগ করেছে নতুন মাত্রা। ডক্টর ইউনুস স্যারকে এই বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে, তার নিজেরই বিশ্ববিদ্যালয় তিনি দীর্ঘদিন শিক্ষকতা করছেন, এখান থেকে ওনাকে ডিলেট দেওয়া হচ্ছে। এর জন্য আমরা অনেক বেশি ব্লেসড। আমাদের এই সমাবর্তনের প্রধান আকর্ষণ প্রফেসর ডক্টর মাহমুদ ইউনুস স্যার, বিশ্ববরেণ্য একজন ব্যক্তিত্ব। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাহাড়ের বুক আজ আরও প্রশস্ত। ২৩,০০০ পথিক হয়ে উঠবে আগামীর বাংলাদেশের কাণ্ডারি। তাই আজকের এই সমাবর্তন শুধু একটি দিন নয়, একটি বন্ধনের প্রতিশ্রুতি, আগামী দিনের দীপ্ত বার্তা। হোসাইন জিয়াদ, এখন, চট্টগ্রাম।